কিরে তোরা সবাই আসছস? জি স্যার। আচ্ছা ঠিক আছে, একজন একজন করে আয়। কিরে কুলসুম, কয়দিন কাম করছস? স্যার 7 দিন। 7 দিন? ও 7 দিনই তো কাম করছস, ভালোই তো কাম করছস। দাঁড়া, টাকা দিতেছি, তাই না? যা এখন। কই যাবো স্যার? কি দিলেন? 2000 টাকা। আমার তো হিসাবে বেশি টাকা, আমার আরো 1500 টাকা দেন, আমি তারপর লয়ে যেতেছি গা। কি কস? 1500 টাকা কম দিছি মানে? যা টাকা পাস তাই দিছি, 2000 টাকা দিছি। চুপচাপ এই টাকা নিয়ে এখান থেকে যা যা। স্যার হিসাবে আমি 7 দিন কাজ করছি, আমার হাজিরা 500 টাকা করে হইলে 3500 টাকা। আপনি আমার দিচ্ছেন 2000 টাকা, আরো 1500 টাকা দিবেন, তারপর আমি এখান থেকে যাবো। তুই যদি আমার থেকে হিসাব বেশি বুঝতি তাহলে তুই এখানে বসতি, তোর জায়গায় আমি থাকতাম। আমি এই কোম্পানির ম্যানেজার, আমি সবকিছু ভালো বুঝি। যা দিছি তা টাকা নিয়ে এখান থেকে চুপচাপ এখান থেকে যা। স্যার দেখেন, আপনি গরিবের হক মেরে খাইবেন, আবার টাকা কম দিয়ে খাবেন যে চুপচাপ এনতে চলে যা। আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। যত বড় মুখ না তত বড় কথা। আমি গরিবের হক মাইরা খাই? স্যার একে আপনি আমার টাকা কম দিছেন, তার উপর আবার আপনি আমার গায়ে হাত তুললেন। আমি কিন্তু বড় সাহেবরে সব কয়ে দিমু। যা বড় স্যারে যায় কো, তোর কথা বিশ্বাস করলে তো স্যারে কবি। স্যার সবসময় আমার কথা বিশ্বাস করব, আমি তার বিশ্বস্ত ম্যানেজার। তোর কথা একদমই বিশ্বাস করব না। তুই চুপচাপ এখান থেকে যা। যা কোথাছি, যদি ভালো ভালো না যাস ঘাট ডাকা দিয়ে কিন্তু বাই করে দিব। না স্যার, আপনি আমার 15 টাকা ঠিকঠাক ভাবে সব বুঝাই দেন, আরো 1500 টাকা দেন, তারপর আমি যাবো, নাইলে আমি হিন্দে যাবো না। যাবি না? যাবি না তো বাইরো বাইরো কোথাছি, বাইরো। হারাম জাদি, মুখে মুখে তর্ক করে। এই পরের জনকে আসো সাহেব। হাই, এখানে এসে দাঁড়াও, চুপ করে দাঁড়াও এখানে। ও মরিয়ম খালা, কদিন হাজিরা? 4 দিন স্যার। 4 দিন? হ্যাঁ 4 দিনই তো কাম করছেন, বয়স তো কম হয় নাই। 4 দিন কাম করে, প্রতিদিন কাম করতে পারেন না? আয় নেন। স্যার এটা কি দিলেন? স্যার আমার তো 500 টাকা করে হাজিরা, তো 2 দিনে 1000 টাকা হয় না? 500 করে, আর 4 দিনে কি 2000 টাকা হয় না? আপনি আমার 1000 টাকা দিলেন কে? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই তো দেখি খুব কথা কস শিখছস। তোর মতো বয়স্ক মহিলারে যে আমি এখানে রাখছি সেটাই তো অনেক, আবার বড় বড় কথা কস। যা টাকা দিছি চুপচাপ এই টাকা নিয়ে এখান থেকে যা, আর একটাও কথা বলবি না। না স্যার আমি যাবো না, আমার পুরা টাকাই লাগবো। ও টাকা নিবি না? দে টাকা দে, দে টাকা দে। তোর টাকা নেওয়া লাগবে না, তুই এখান থেকে যা যা। 1000 টাকা দিছি, তোমার গালে ওঠে না তাই না? যা এখান থেকে যা। কে? আমি বয়স্ক মানুষ দেখে কি হয়েছে? আমি কি কাম করি না? আমি তো পুরা কামই করি। আমার টাকা দেন, আমি 4 দিন কাম করছি, আমার 2000 টাকা, আমার 2000 টাকাই দেন। ধর এই টাকা নিয়ে যাবি, আর একটাও কথা কইতে পারবি না। আল্লাহ আপনার বিচার করবো। যত বড় মুখ নয় তত বড় কথা। মুরব্বী মানুষ দেখে কিচ্ছু কই নাই। এই পরের জনকে আসো সাহেব। এখানে একটু দাঁড়ান। আরে টগর, তুই যে দূরে দাঁড়ায় আসোস কেন? আমার কাছে আয়। তুই জানোস না, তোরে দেখলেই আমার মনটা বাক্কুম বাক্কুম করে, তোরে ধরতে ইচ্ছা করে। তোর নামটা যেরকম টগর, তুই এরকম টগর ফুলের মতো টসটসা। হাত ছাড়েন, টাকা দেন, আমার বাড়ি যাওয়া লাগবো। আহা, বাড়ি তো যাবি, তার আগে একটু আমার লগে একটু গল্প কর। জানোস না তোর আমি কত ভালোবাসি। আচ্ছা কয়দিন কাম করছোস? 5 দিন। 5 দিন কাম করছোস? এত সুন্দর সুন্দর হাত দিয়া 5টা দিন কাম করছোস, খাতায় আর দেখার লাগবো না। তুই 5 দিন কর আর 1 দিন কর, আমি তোরে ঠিকই হাজিটা দিয়ে দিন। তুই চিন্তা করিস না, তুই খালি আমারে খুশি রাখবি, বুঝছস? আজ এটার কথা বাদ দেন তো, আমি কিন্তু স্যারের কাছে বিচার দিন। টাকা দেন, আমি বাড়ি যাবো। আহা, তুই দেখতে যেরকম সুন্দরী, তোর ব্যবহারটা ততটাই খারাপ। তো শুনছি তোর জামাইটা নাকি অসুস্থ। আহারে, তোরে দেখা না আমার খুব আফসোস হয়। তুই এত সুন্দরী ফুলের মতো, আর তোর জামাইটা মনে হয় তোর দিকে ফিরেও তাকাইতে পারে না, তাই না? তুই এক কাম করিস, মাঝে মধ্যে আমার লোক একটু দেখা করিস, আমার একটু সময় দিস, তোরে আমি পোষাইয়া টাকা দিন। হাত ছাড়েন, দুষ্ট লোক কোথাকার। আমি এখানে কাম করতে আইছি, আপনি লোক নোংরামি করতে হয় নাই। আমার টাকা দেন, আমি বাড়ি যাবো। আরে তুই এরকম করস কি লিগা? টাকা তো দিবই, আমার সাথে একটু কথা কইতে পারস না? আচ্ছা ঠিক আছে, টাকা নিবি তো? টাকা দিতে আসি, তা এই নে টাকা। আপনি এখানে কয় টাকা দিলেন? আমার তো টাকা হয়েছে 2500, 2000 দিলেন কেন? আহা, 2000 টাকাই তো পাস, কি এর আবার 2500? তুই দেহস নাই আগের 2টা লোকে কি ব্যবহার করছি? অগয় তো টাকা আরো কম দিছি, শুধুমাত্র তোরে ভালোবাসি দেখা তোরে টাকা বেশি দিছি। যা দিছি তা নিয়ে চুপচাপ এখান থেকে চলে যা। আমার টাকা দেন, তারপর আমি এই জায়গা থেকে যাইতেছি। টাকা তো দিমই, তুই এক কাম করিস,
আমার লগে সাইডে দেখা করিস, টাকা আমি পোষাইয়া দিব। তুই এত কথা কইস না, এর আবার শুনে ফেলাবো। তোর আর আমার কথা শুধু হবে গোপনে, এনে কোনো কথা হইব না। তুই আমার সাথে সাইডে দেখা করিস, তুই এখান থেকে যা। আমি এই জায়গায় ইজ্জত বিক্রি করতে হয় নাই। আমি কাম করছি, আমার টাকা দেন, আমি বাড়িতে যাবো। আমি কিন্তু স্যারের কাছে বিচার দিমু। স্যারের কাছে বিচার দিবি মানে? এই যা, এখান থেকে যা, যা টাকা কইতাছি। দেন, টাকা আমি পরে দিব, যা কইতাছি। আমার টাকা দেন, আমি যাইতেছি। যাবি না তো? যাবি না, যা যা। এই মেয়ে, এখানে দাঁড়াও। ভালোবাসা কইলাম, তোর সহ্য হইলো না, তোর ঘাট ডাকা দিতে হইলো। যত সব। এই বুইড়া, তুই এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়দিন কাম করছোস? 5 দিন। 5 দিন। 1 2 3 4 5। হ্যাঁ ঠিকই আছে। নে, বয়স্ক মানুষ, বেশি করে দিছি, যা এখান থেকে। কি দিলেন? কি দিলাম মানে? যত টাকা পাস তার থেকে বেশি দিছি, যা দিছি চুপচাপ এখান থেকে নিয়ে যা। মহিলা হাজিরা 500 কইরা, পুরুষ হাজিরা 600 কইরা। আমি 5 দিন কাজ করছি, 5 দিনে 3000 টাকা, আপনি 2000 টাকা দিলেন কে? ওরে বাবা রে বাবা, ক্যালকুলেটর নিয়ে বসেছিস মনে হইতেছে। বুড়ার বাচ্চা বুড়া, এত কথা কইতেছিস কেন? খুব হিসাব পারোস, খুব হিসাব। আমার থেকে যদি তুই হিসাব ভালো পারতিস তাহলে তুই আমার জায়গায় থাকতি আর আমি তোর জায়গায় থাকতাম। বেশি কথা কইস না, চুপচাপ এখান থেকে চলে যা। নেহাত আমার মনের মধ্যে অনেক দয়া মায়া, এর জন্য তোরে কাজে রাখছি। তা না হলে তো তোর মতো বুইড়ারে কেই কাজে রাখতো না। তোরে তো দিন হাজিরা দেওয়া উচিত ছিল 200 টাকা করে, সেখানে আমি তোর মেলা টাকা দিচ্ছি, 2000 টাকা দিচ্ছি। চুপচাপ এই টাকা নিয়ে এখান থেকে ভাগ কইতেছি। কি কইলেন? আপনার মনে দয়া মায়া? আপনি তো কাটলা সুটকির মতো, আপনার মনে দয়া মায়া থাকবে। আপনি একজন তো ঠিক পয়সা দেন না, ন্যায্য পয়সা দেন না। আপনার আগে যে সারা ছিল একে ন্যায্য পয়সা দিত, মাঝে মাঝে 50 টাকা 100 টাকা বকশিসও দিত। আর আপনি আবার পর থেকে অরিজিনাল যে পাওনা ওইটাই আপনি দেন না। আবার আপনি কোন আপনার মনে অনেক দয়া মায়া না? আপনি তো একটা খাচ্চর। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার খাচ্চর কইলি? মুরব্বী মানুষ, তোর গায়ে হাত তুলতে চাইছিলাম না, কিন্তু তোর কথাবার্তার জন্য তোর গায়ে হাত তুলতে আমি বাধ্য হইলাম। চুপচাপ যে টাকা দিছি এই টাকা নিয়ে এখান থেকে বাদ, যা কইতাছি যা। এই যে গরিব মানুষকে হক মাইরা খান না, এই অভিশাপে একদিন দেখবেন আপনার তারা বেঁকা হয়ে যাবে, মনে রাখেন। কি রে, তুই আমার অভিশাপ দিয়ে গেলি? বে অভিশাপ, তোদের মতো ফকিনির অভিশাপ আমার লাগবো না। যে টাকা মরছি এই টাকা দিয়া আমার পকেট লালে লাল। চাচা, ওয়ালাইকুম আসসালাম। এখানে দাঁড়ান। সব কয়টা লেবারের কাছ থেকে টাকা মারছি, এই টাকা যাবে আমার পকেট। এই টাকা থেকে আমি তো করে দিব নাকি? সব টাকা আমার পকেটে যাবে। কেউ দেখার আগে টাকাগুলো আগে লুকাই। আচ্ছা, আমার ম্যানেজার কি সবসময় আপনাদের সঙ্গে এমন ব্যবহারই করে? আপনাদের কারোর বেতন কি ঠিকভাবে দেয় না? না না সাহেব, ম্যানেজার করে ঠিক মতো টাকা পয়সা দেয় না রে। বুঝতে পেরেছি, তার মানে আপনারা স্বীকার করছেন না আমার কাছে। আমি নিজের চোখেই তো দেখলাম। আপনারা তাহলে চাকরি হারানোর ভয়ে আমার কাছে এতদিন কিছু বলেননি। ওকে ফাইন। এখন আবার কে ফোন দিল? স্যারে ফোন দিছে? স্যার এখন আবার হঠাৎ করে ফোন দিল। লেবারগুলো আবার কিছু বললো না তো? না না না, লেবারগুলো আবার স্যারের কাছে পৌঁছাবো কেন? দুইটা দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবণ, তুমি একটু আমার রুমে আসবে কষ্ট করে, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আসতেছি। ওকে, শুনুন, আপনারা এখন আমার রুমের সামনে আসবেন। আমি যখন আপনাদেরকে ভেতরে ঢুকতে বলবো তখন ঢুকবেন। ঠিক আছে। কি যে হইব আজকে আল্লাহই জানে। ইম্পর্টেন্ট কথা থাকতেই পারে, ইম্পর্টেন্ট কথা। তার আগে আমার পকেট তো লালে লাল, আমার খুশি আজকে আর কে দেখে। যাই, স্যারের সাথে আগে দেখা করে আসি, তারপর বাকি কিছু কাজ করা যাবে। স্যার, আপনি আমাকে ফোন দিয়ে ইমার্জেন্সি আসতে বলেন, যে কোনো জরুরি দরকার? একটা দরকারে আমি তোমাকে ডেকেছি। এনিওয়ে, আমার প্রজেক্টের কাজ কেমন চলছে সব কিছু? স্যার খুব ভালো চলছে, আজকে তো সব লেবার থেকে টাকা দিয়ে দিয়েছি। বাহ, এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। সবাইকে ঠিকঠাকভাবে টাকা দিয়েছো তো না? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকঠাকভাবে টাকা দিয়েছি। সবাই তো আমার উপর খুব খুশি, অনেক প্রশংসা করেছে সবাই আমার নামে। সেটাই তো আমার কথা, তোমাকে আমি এত বিশ্বাস করি, তুমি আমার বিশ্বস্ত ম্যানেজার। তোমার উপর আমি যদি ট্রাস্ট রাখতে না পারি তাহলে কার উপর রাখবো? কিন্তু আমার একটা কথা জানার ছিল তোমার কাছে শ্রাবণ। কথা? কি কথা স্যার? আমার লেবাররা আমার কাছে কমপ্লেন করলো যে তুমি নাকি তাদেরকে ঠিকভাবে বেতন দাও না।
কি কি বলছেন স্যার? কোন লেবার এই কমপ্লেনটা করলো? প্রশ্নই আসে না, এমন কমপ্লেন তো করার কোনো কথাই না। কারণ আমি সবাইকে খুব ভালোভাবে বেতন দিয়ে দিচ্ছি, যে যত টাকা পাচ্ছে আমি তাকে তত টাকাই দিচ্ছি। 1 টাকাও তো মানে এদিক সেদিক করছি না স্যার। কে এইসব কথা বলছে আপনার কাছে? আচ্ছা, আমার রুমে তো এসি চলছে, এত ঘামছো কেন তুমি? আসলে কি হয়েছে বলেন তো স্যার? এমনি ঘেমে কেন যাচ্ছি বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, বোধহয় অনেক প্রেশার যাচ্ছে তোমার উপর দিয়ে, না? হ্যাঁ স্যার, এই তো আপনি ধরতে পেরেছেন। অনেক কাজের প্রেশার। আসলে শুধু লেবাররা কাজ করছে তাতেই তো হয়ে যায় না, আমাকে তো দেখাশোনা করতে হয় কে কেমন কাজ করছে। অনেক কাজের প্রেশার স্যার, এর জন্য আর কি অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন। তাহলে তুমি চিন্তা করো আমার লেবারদের কত বড় সাহস, ওরা তোমাকে নিয়ে আমার কাছে উল্টাপাল্টা কথা বলছিল। আমার মনে হয় কি আমি ওদেরকে চাকরি থেকে বের করে দিই, এটাই ভালো হয়, রাইট? একদম স্যার, একদম। যে আমার নামে কমপ্লেন দিয়েছে তার নামটা শুধু আমাকে বলবেন, আমি ওকে ঘাট ঢাকাতে বের করে দিচ্ছি, আপনাকে বের করতে হবে না স্যার। ঠিক আছে, আমি নিজেই ডেকে নিচ্ছি। আপনারা সবাই ভেতরে আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এবার বলুন, আপনারা আমার কাছে কি যেন বলছিলেন? স্যার কি আর কমু, আমার দিন হাজিরা হলো 500 টাকা। আমি যে কদিন কাজ করছি আমার হিসাবে হয় 3500 টাকা। আপনার এই ম্যানেজার আমার 2000 টাকা দিছে, 1500 টাকা কম দিছে। আমি আমার ন্যায্য পাওনা চাইছি দীক্ষা আমার গায়ে হাত তুলছে। আমি আবার কইছি যদি আপনি আমার ন্যায্য পাওনা আমার আজকে বুঝায় না দেন তাইলে আমি বড় সাহেবের কাছে আপনার নামে বিচার দিব। এর লিগে আমার উল্টাপাল্টা কথা কইছে, আমার গায়ে হাত তুলছে। আমি তো ভাবছি আজকে আপনার এই 2000 টাকা ফেরত দিয়া আমি হিন্দু চলে যাবো, আমি আর আপনার এই কোম্পানিতে কাজ করুম না। হ স্যার, ওই ঠিকই কইছি। আমিও 4 দিন কাম করছি, কত আশায় রয়েছি আজকে টাকাটা পাইলে আমি মুরগির মাংস দিয়ে ভাত খাবো। জানেন স্যার, কতদিন ধরে মুরগির মাংস খাই না। আজকে আমার কি করছে জানেন? আমার 2000 টাকার থেকে আমার 1000 টাকা দিছে। আরো 1000 টাকা চাইছি দেখে ওই বুড়া মানুষ যে কাজ দিছি এটাই বেশি, কাজ করে খাইতে পারতেছো এটাই অনেক। হয় কাজ করো মুখ বুঝে আর নয়তো যাও গা। স্যার, আমিও এই সপ্তাহে 5 দিন কাম করছি, আমার 2500 টাকা হয়েছে, আমার 2000 টাকা ধরাই দিছে। আবার হ্যাঁ কি করে, এর কাছে টাকা চাইতে আইলেই হাতাহাতি করে, আবার বলে যে কাম শেষ হইলে আমার লগে চিপায় দেখা করবি। আমি যখন কইলাম যে আমার 2500 টাকা পুরাই দেন, তখন হ্যাঁ আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিল। স্যার আমি আর কি কমো স্যার, বয়স্ক মানুষ স্যার, অনেক সময় অনেক কিছু কয়, তারপর সহ্য করি। কি করুন, কথায় কথায় আমার হুমকি দেয়, কয় বয়স্ক মানুষ কাজে রাখি না, কামটা যাইব গা স্যার, এটা ওরা কিছু কই না। আমার হাজির হয়েছে 600 টাকা করে, এই মহিলাকে 500 করে আর পুরুষকে 600। সবসময় তো স্যার আপনি এরকমই দিয়েছেন। তা আমি স্যার 5 দিন কাজ করছি, আমার 3000 টাকা হয়েছে না স্যার, আমার 2000 টাকা দিছে। আর বাকি টাকা চাইছি দেখে হ্যাঁ আমার ধমক মারে স্যার, আমার উল্টা পাল্টা কথা কয় স্যার। এমনকি স্যার আমার গায়ে হাত তুলতে চাই, জানেন কি কমু স্যার, গরিব মানুষ তো স্যার, কাম করে খাইতেও ভয়ে কিছু কই না স্যার। আপনাকে এনে তো কতদিন ধরে কাজ করতেছি। আগের ম্যানেজারটা না স্যার অনেক ভালো আছিল স্যার, টাকাও দিত, আবার মাঝে মাঝে বকশিসও দিত স্যার। কিন্তু এই ম্যানেজারটা না স্যার আস্তে একটা সামার। কি শ্রাবণ, তোমার আর কিছু বলার আছে? জি স্যার, অবশ্যই বলার আছে। এটা প্রত্যেকে মিলে আমার নামে মিথ্যা কথা বলছে। আমি বুঝতে পারছি না এরা কেন মিথ্যা কথা বলছে। ও এবার বুঝতে পেরেছে স্যার, আমি যে আপনার বিশ্বস্ত ম্যানেজার এটা ওদের সহ্য হচ্ছে না, ওরা আমাকে হিংসা করছে। কিন্তু ওরা সামান্য লেবার হয়ে আমাকে কেন হিংসা করছে এটাই আমি বুঝতে পারছি না স্যার। আমি ওদের বেতন ঠিকঠাক মতোই দিয়েছি, তারপরে ওরা আপনার কাছে মিথ্যা কথা বলছে স্যার, আমার নাম খারাপ করার চেষ্টা করতেছে। অসভ্য বেয়াদবগুলো, তোদের প্রত্যেকটাকে আমি ঘাট ঢাকাতে বের করে দেবো এখান থেকে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে ওরা এতক্ষণ ধরে আমার কাছে যা যা কথা বললো সব মিথ্যা? হ্যাঁ স্যার, বলতে চাইবো কি, ওরা যেটা বলেছে সেটা মিথ্যা কথাই স্যার। আচ্ছা, ওরা মিথ্যা বললো মানলাম, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখছি আর যেটা নিজের কানে শুনছি সেটা কি মিথ্যা? স্যার আপনি কি শুনেছেন, কি দেখেছেন? এখনো বুঝতে পারছো না তো? ফাইন, দেখো তো ভিডিওটা। কি তোমার আর কিছু বলার আছে? আশা করছি তোমার আর কোনো কিছুই বলার নেই, রাইট? আমি তো এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি শ্রাবণ, তুমি আমার বিশ্বস্ত একজন ম্যানেজার, কতটা বিশ্বাস করতাম তোমাকে, আর সেই তুমি কি না দিনের পর দিন এমন জঘন্য কাজ করতে। হ্যাঁ, এই মানুষগুলোর মজুরি তুমি ঠিকঠাকভাবে দাও না। আচ্ছা একটা কথা বলো আমাকে, এই মানুষগুলো দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন শুধুমাত্র আমার প্রজেক্টটা আমি যেন ঠিকভাবে হ্যান্ড ওভার করতে পারি সেজন্য। আর এই মানুষগুলো কাজ করে কেন?
টাকার জন্য, রাইট? সেই টাকায় যদি তুমি দিন শেষে এদেরকে কম দাও তাহলে এরা চলবে কিভাবে? এদেরও তো পরিবার আছে নাকি? আর শুধু ব্যাপারটা যদি মজুরি পর্যন্ত থাকতো আমি মানতাম, কিন্তু ব্যাপারটা তো আসলে অন্য জায়গায়। আমি নিজের চোখে দেখছিলাম তুমি টগরকে হ্যারেস করছিলে, ব্যাড টাচ করছিলে, ইভেন তুমি তাকে এই কথাও বলেছো তুই আমার সঙ্গে সাইডে আয়, আমি তোকে টাকা পয়সা বাড়িয়ে দেবো। আমি জাস্ট অবাক হয়ে গেলাম তোমার এই ব্যবহারটা দেখে। হ্যাঁ, কতটা কাপুরুষ তুমি! তোমার মতো ম্যানেজার যদি আমার সাইডে থাকে আমার ব্যবসার আলবাতি জ্বলবে, এটা শিওর। এখন সামন বলো তুমি এই কাজটা কেন করলাম? স্যার আসলে আমি না টাকার লোভে পড়ে গিয়েছিলাম। আমি একটা নতুন গাড়ি কিনেছি, তো ওই গাড়ির প্রতি মাসে ইএমআই দিতে হয়, মানে কিস্তি দিতে হয়, তো ওই কিস্তি পরিশোধ আমার এই বেতনের টাকা দিয়ে হয় না। তাই আমি ভেবেছিলাম যে ওই লেবারদের টাকা থেকে কিছু টাকা মেরে রেখে দেবো, যাতে করে আমি আমার কিস্তিটা পরিশোধ করতে পারি। তবে স্যার বিশ্বাস করেন, আমি যা করেছি তো করেছি, এই কাজটা আর কখনোই করব না। আমি ওদের ন্যায্য টাকাটা ওকে দিয়ে দেবো। ন্যায্য টাকা তোমাকে তো দিতে হবেই, কিন্তু আমি জাস্ট অবাক হয়ে গেলাম শ্রাবণ যে তুমি এমন একটা কাজ করতে পারলা। আর কি বললা তুমি নতুন গাড়ি কিনেছো, গাড়ির ইএমআই দেওয়ার লাগে, যে কারণে তুমি এই মানুষগুলোর সেই মজুরি থেকে টাকা কেটে রাখতে। আচ্ছা, তোমাকে মাস শেষে আমি কয় টাকা স্যালারি দিই বলো? স্যার 1,10,000 টাকা। 1,10,000 টাকা, রাইট? 1,10,000 টাকা স্যালারি দেওয়ার পরও তুমি তোমার হাত খরচ, তুমি তোমার যাবতীয় খরচ ঠিকভাবে পূরণ করতে পারো না। একটাবার এই মানুষগুলোর কথা চিন্তা করো তো। আমি যদি ভুল না করে থাকি, আমার এখানে এই প্রজেক্টে যারা মহিলারা কাজ করে তাদের মজুরি 500 টাকা, আর যারা পুরুষেরা কাজ করে তাদের মজুরি 600 টাকা। তাহলে তুমি এই 500 আর 600 টাকার মাঝখান থেকেও কিছু কিছু টাকা কম দিচ্ছ এদেরকে। এটা কেন করলাম? যেখানে 1,10,000 টাকা স্যালারি তোমাকে দেওয়া হয়, এত টাকা পাওয়ার পরও তুমি তোমার হাত খরচ চালাতে পারো না, তাহলে এই মানুষগুলোর কথা একটাবার চিন্তা করে দেখো তো। এই মানুষগুলোর কি ফ্যামিলি নেই? এই মানুষগুলোর কি বাচ্চা নেই, স্বামী নেই? আছে তো নাকি? তাহলে এই মানুষগুলো কিভাবে চলবে যদি তুমি তাদেরকে এইভাবে টাকা কম দিতে থাকো? তাও একদিন 2 দিনের ব্যাপার না, দিনের পর দিন তুমি এই মানুষগুলোকে ঠকিয়ে গেছো। আর যখনই তারা প্রতিবাদ করতে গিয়েছে তুমি তাদেরকে হাত তুলেছো, এমনকি এই হুমকি পর্যন্ত দিয়েছো যে তুমি তাদেরকে চাকরি থেকে বের করে দেবে। এই সাহসটা তুমি কোথায় পেলে? স্যার যা হয়েছে তো হয়ে গেছে। এখন স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তো আপনাকে বললাম এই কাজ আমি আর কখনোই করবো না। ক্ষমা করে দিব না? এই কাজগুলো করার আগে একটাবার আমার কথা ভাবা দরকার ছিল না? অবশ্যই তুমি ভাববে কি, তুমি তো একজনকে বোধহয় বলেছো এদের মাঝখানে যে এরা যদি এসে আমাকে বলেও দেয় তোমার ব্যাপারে, তাহলে আমি নাকি ওদের কথা বিশ্বাস করবো না, তোমার কথা বিশ্বাস করবো, তাই তো? শোনো, বিশ্বাস অর্জন করা যতটা না কঠিন, তার থেকেও কঠিন সেই বিশ্বাসটাকে ধরে রাখা। তুমি সেই বিশ্বাসটা হারিয়েছো। তোমার মতো মানুষকে আর বিশ্বাস করা যায় না। এবং আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার মতো এমন লোভী আর দুশ্চরিত্রবান ম্যানেজার আমি আমার এই প্রজেক্টটা রাখবো না। সো বেটার ইউ মে লিভ নাও, প্লিজ। স্যার আপনি এসব কি বলছেন? আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন আমি অনেক বড় বিপদে পড়ে যাব। আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, সবাই আমার উপর ডিপেন্ড করে। আপনি যদি এখান থেকে বের করে দেন স্যার আমি অনেক বড় বিপদে পড়ে যাবো। আপনাকে তো বললাম আমি একটা নতুন গাড়ি কিনেছি, সেই গাড়ির কিস্তি আছে। স্যার আমি রাস্তার ফকির হয়ে যাব। স্যার আপনি আমাকে আরেকটা সুযোগ দেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর লেবারদের টাকা মারবো না, আমি সততার সাথে কাজ করবো আপনার অফিসে। সুযোগ কাকে দেওয়া যায় জানো? যেই মানুষ মনের ইচ্ছায় ভুল করে। কিন্তু যেই মানুষ ইচ্ছা করে ভুল করে আর বিশেষ করে নারীদেরকে হাত তোলে, নারীদেরকে হ্যারাস করে, সেই ধরনের মানুষদেরকে আর কে ক্ষমা করবে না করবে জানি না, কিন্তু আমি সাজিদ প্রত্যয় কখনো ক্ষমা করিনি আর করবেও না। এটা তোমার জন্য ভালো হবে। তুমি যদি চাও আমি আমার এখানে পুলিশ না ডাকি, তাহলে সসম্মানে আমার অফিস থেকে বেরিয়ে যাও। দাঁড়াও, তোমার পকেটে তো বেশ ভালোই টাকা, টাকাগুলো দয়া করে দিয়ে যাবে। জি স্যার। গুড, বাহ, কতগুলো টাকা! হ্যাঁ, আমি কোন মানুষটাকে এতদিন বিশ্বাস করতাম। যাও 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 যাও। স্যার চলে যাচ্ছি, কিন্তু আমার এই মাসের বেতনটা। সরি, বেতন? মানুষের চাহিদা থাকা ভালো, এতটাও চাহিদা থাকা ভালো না। দিনের পর দিন তুমি এই মানুষগুলোর মজুরি থেকে টাকা কেটে রাখতে, আর তুমি এখন বলছো তুমি যখন ধরা খেয়ে গিয়েছো তোমার এই মাসের স্যালারি থেকে তুমি এই মানুষগুলোর যেই কয়দিনের মজুরি থেকে টাকা কেটে রেখেছিলে না, সমস্ত টাকা আমি এদেরকে দিয়ে দিব। এটা তোমার জন্য শাস্তি। যাও। স্যার
আপনি একদম উচিত বিচার করছেন। আজকের পর থেকে আমরা মন দিয়ে কাজ করুন, কারণ আমরা তো জানি আপনি তো আর আমাকে বেতনে কম দিবেন না, আমি ঠিকঠাক ভাবে টাকা পয়সা দিবেন। হ স্যার, ওই ঠিকই কইছে। আমি আপনার লেগে মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনারা সব সময় ভালো রাখে। থাক, এইভাবে বলার কোনো দরকার নেই। এনিওয়ে, আপনারা কেউ কোনো চিন্তা করবেন না। শ্রাবণ এতদিন যাবৎ আপনাদের মজুরি থেকে যতগুলো টাকা কেটে রেখেছিল, আমি আজকে সন্ধ্যার ভিতরে আপনাদের প্রত্যেকের টাকা আপনাদেরকে দিয়ে দিব। বাট হ্যাঁ, এরপরে আমি যে ম্যানেজার নিয়োগ দিব এখানে, সে যদি আপনাদের সঙ্গে কোনো প্রকার কোনো অন্যায় আচরণ করে, আপনারা জাস্ট আমাকে এসে একবার বলবেন। যান, কাজ করুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।